সেদিন শনিবার। শাহনাজ, পিয়া, মৌসুমী আর কান্তার দোকান থেকে টাকা তোলার দিন। অন্যদের এলাকা এবং টাকা উঠানোর দিন আলাদা। শাহনাজদের দায়িত্ব চট্টগ্রামের হালি শহরের বউবাজার এলাকায়। আর কেমনে কমাবো? 100 টাকা থেকে 50 টাকা এখন নিচ্ছি, আবার কেমনে কমাবো বলো? নামে মেয়ে হলেও এই শাহনাজদের জন্ম আর বেড়ে ওঠা ছেলে হিসেবেই। আমি হিজড়া। নিজস্ব গণ্ডির ভেতরে এদের ভাষাও আলাদা। সে ভাষায় সপ্তাহের এই টাকা তোলার কর্মকাণ্ডের নাম ছল্লা। সারাদিনে যে প্রায় 1,500 থেকে 2,000 টাকা ওঠে তার অর্ধেক চলে যায় তাদের গুরুমার পকেটে। সাতটা আসতেছি, কেন দাম বাড়বে না? জিনিসের দাম বেড়েছে তো আমাদের দাম বাড়বে না? 5 টাকা করে নিচ্ছে। একটা পান খাইলে লাগে 3 টাকা, একটা চা খাইলে লাগে 5 টাকা। ওরা একজনকে না দিলে ফোন করে অনেকজন চলে আসে নেওয়ার জন্য টাকা। কতজন চলে আসে? 15-20 জন 30 জন আসে একসাথে। এরা কোনো কাজ করতে পারে না বলে কিছু নাই, এরা কম। প্রথম ব্যক্তির যে অভিযোগ হিজড়াদের সম্পর্কে, তাতে মনে হচ্ছে তারা অপরাধ করছে। আর দ্বিতীয় ব্যক্তি যেসব কথা বলছেন তাতে আপনার মায়া হতে পারে। মায়া করুন, কিন্তু তাদের শারীরিক গঠন দেখে কি মনে হয় যে তারা কর্মক্ষম নয়? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পাবেন। শাহনাজদের কর্মকাণ্ডের উপর খুব কাছ থেকে নজর রাখছে তালাশ টিম, এবং তাদের কথার সূত্র ধরে যেসব প্রশ্ন মাথায় আসে তার সবগুলোর উত্তর অনুসন্ধান করব আমরা। প্রথমেই তাদের কর্মক্ষমতার ব্যাপারটি জেনে নেওয়া যাক। মানিকগঞ্জ জেলার লেমুবাড়ি গ্রামের যুবক সাগর 2 বছর আগে বিয়ে করার পর বুঝতে পারল সে অন্য পুরুষদের চেয়ে আলাদা। শারীরিকভাবে সে পুরুষ, মানসিকভাবে মেয়ে। এই মন ভালো ছেলেদের, এই মন মেয়েদের, ঠিক আছে? তাদের সহজ একমাত্র ছেলেরা। উপলব্ধির পর বছরখানেক সাগরের কেটেছে হিজড়াদের সাথে, কিন্তু সে ফিরতে পেরেছে। এখন একটা ছোটখাটো ব্যবসা করে। তার মানে হিজড়ারা কর্মক্ষম নয়, এই কথা ঠিক নয়। প্রতির মতন যে কত চাইবে দিব, যদি না দেয় না দিব, কিন্তু কোনো কিছু করতে পারবে না। কিন্তু যারা এখানে হিজলা নামে যেসব ইকে রাখায়, এগুলা মনে করেন ওরা হিজলা না। মনের জোরে সাগর স্বাভাবিক জীবন চালালেও নারী পুরুষের দ্বিধা এখনো গ্রাস করে তাকে। আমাদের মতন লোকের নাচ পুরা শেখা লাগে না, অভিজ্ঞতা আইসা যান। নারী পুরুষের মাঝামাঝি সত্তা তার জীবনকে বিষিয়ে তোলে প্রায়। আমার বাবা বলছিল একদিন যে তোদেরকে জন্ম দেওয়াটাই বলেছে পৃথিবীতে, ঠিক আছে? তখন আমি বলছিলাম যে হ্যাঁ বাবা, তুমি যদি জানতে আমার আগে যে আমার ছেলে এইভাবে হইব, তাহলে তুমি নিশ্চয়ই আমার আগে মেরে ফেলতে। আবারও চট্টগ্রামে ফিরে যাওয়া যাক, কারণ তাদের কর্মকাণ্ড দেখতে সাথেই আছে তালাশ টিম। এবার একটা বিয়ে বাড়িতে হাজির চট্টগ্রামের সেই শাহনাজের দল। মেয়ে হলে দিতেন না, মার্কেট নিয়ে যেতেন, হাজার হাজার জিনিস নিয়ে দিতেন, কাপড় চোপড় দামি দামি গুলো নিয়ে দিতেন। আজকে আমাদের কপার মন্দ দেখে তোমার দোয়ার আসতেছি। আমাদের একটা হক আছে, আমরা মেয়েও হলাম না, ছেলেও হলাম না। কি যা দিবা তা সেটাকে মাছের দোকান পেয়েছে, মাছ বাজার না তো সেটা মাছ বাজারে হলে দামাদামি করবে। এটা ঠিক যে জন্মগতভাবেই কপাল মন্দ তাদের। আরো কপাল মন্দের ব্যাপার হলো তাদের সামাজিক অবস্থান। পাশ্চাত্যের হিজড়ারা জনসাধারণের মূল স্রোতে অন্তর্ভুক্ত হলেও এই উপমহাদেশে হিজড়াদেরকে ভিন্ন চোখে দেখা হয়। এমনকি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা ভিন্ন সমাজের বাসিন্দাও হয়ে যায়। আর সবকিছু মিলিয়ে তাদের কর্মকাণ্ড ভীতির সঞ্চার করে সাধারণ মানুষের মধ্যে। হিজড়া শব্দটি এসেছে আরবি হিজরত বা হিজরি শব্দ থেকে, যার আবিধানিক অর্থ পরিবর্তন। ইংরেজিতে হিজড়ার প্রতিশব্দ হচ্ছে ইউনাক, যার অর্থ নপুংসক বা খোঁজা। চিকিৎসা বিজ্ঞানীদের মতে ক্রোমোজোমের ত্রুটির কারণে যাদের জন্মের পর থেকে লিঙ্গ নির্ধারণের জটিলতা দেখা দেয় তারাই হিজড়া। XX ক্রোমোজোমের সমন্বয়ে কন্যা শিশু আর XY ক্রোমোজোমের সমন্বয় থেকে জন্ম হয় ছেলে শিশু। ভ্রূণের বিকাশকালের নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক গঠনের সৃষ্টি হয়, যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়। কমন জেন্ডারের ক্ষেত্রে দেখা গেছে যে যে কোনোভাবে হলো সেই জিনগুলো তখন প্রপারলি কাজ করতে পারছে না, মিনস সেখানে জেনেটিক ডিসঅর্ডার ঘটে। বৈশিষ্ট্যগত দিক দিয়ে হিজড়ারা 3 ভাগে বিভক্ত। শারীরিকভাবে পুরুষ কিন্তু মানসিকভাবে নারীদের বলা হয় অকুয়া। শারীরিকভাবে নারী কিন্তু মানসিকভাবে পুরুষ, এমন হিজড়াদের নাম জেনানা। আর মানুষের হাতে সৃষ্ট বা ক্যাস্ট্রেট পুরুষদের বলা হয় জিন্নি। আমাদের সমাজে হিজড়াদের তেমন একটা ভালো অবস্থান নেই। আবারও শাহনাজদের কাছে ফিরলাম আমরা। চট্টগ্রামে শাহনাজের দল টাকা তুলতে তুলতে হাজির এক দোকানে, কিন্তু টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলো। আমাদের তোমার দোকান রেখে দাও, তুমি আমার দোকানে রেখে দাও, তোমাকে আমি কাজ করব তোমার দোকানে, লোহা ভাঙবো, যা করবো তাই করতে বলবো, আমি করব, রাখবো আমাকে? হ্যাঁ, হিজড়াদেরকে কে কাজ দেবে? কোন ব্যক্তি নাকি সরকার? তা নিয়ে
দীর্ঘদিন ধরে বিতর্ক চলতে পারে, কিন্তু ইতিহাস বলছে মুঘল সম্রাটদের কাছে বিশ্বস্ত ভৃত্য হিসেবেই পরিচিত ছিল হিজড়ারা। ছেলে আর মেয়ের মাঝামাঝি সত্তা হওয়ার কারণে নারী এবং পুরুষ উভয় মহলে অবাধ যাতায়াত ছিল তাদের। আর এই কারণেই মুঘল সম্রাটদের হেরেমের নারীদের পাহারা দেয় এবং তাদের সন্তানদের দেখাশোনা করার দায়িত্ব পালন করত হিজড়ারা। সেই ইতিহাস থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সব হিজড়াই যে আতঙ্ক ছড়িয়ে অর্থ উপার্জন করে এমন কিন্তু নয়। রাজধানী শান্তিনগর এলাকা গীতিস জেন্টস পার্লারে 5 বছর ধরে কাজ করছে সুমন। এই সুমনকে দেখতে একজন পুরুষের মতো মনে হলেও আসলে সেও শাহনাজদের মতো একজন। এরা অন্য উশৃঙ্খলভাবে চলতে চায় ইচ্ছে করে, আবার কেউ কেউ মনে করে যে পড়ালেখা করে অনেক বড় হওয়ার চেষ্টা করে। এই পার্লারের মালিক গীতি বিল্লা। এদের মধ্যে 2-1 আসছে যারা নাকি আমার কাছে বলছিল যে আপা চান্দা নেই কেন, আমি তো কিছু করতে পারি না, আমার দিবেন কাজ, তাহলে তো আমি আপনাদের চান্দা চাইবো না। আমি হ্যাঁ দিব কাজ, আসো তোমরা। সেলিম চট্টগ্রামের একটি কলেজ থেকে এমকম পাশ করেছে, তারপর বদলে গেছে, ভারতের একটি রাজ্যে র্যাম্প মডেলিং করে। এখন সে পায়েল। আমি চিন্তা করলাম যে আমি ছেলের রূপে থাকা মেয়ের রূপে থাকার মধ্যে আমি নিজের মধ্যে কোনো ডিসটেন্স দেখতেছি না। সমাজসেবা অধিদপ্তরের পরিসংখ্যান বলছে দেশে হিজড়ার সংখ্যা প্রায় 60,000। শুধু রাজধানী ঢাকাতেই আছে 1,500-এর বেশি হিজড়া। এর মধ্যে 5,000 এখনো পরিবারের সাথে বসবাস করছে। তবে সংবিধানে শুধু নারী এবং পুরুষ এই দুইটি লিঙ্গের স্বীকৃতি দেয়া আছে। তাদেরকে ভোটার আইডি কার্ডে মেল অথবা ফিমেল লিখতে হয়, কিন্তু তারা মেল অথবা ফিমেল কোনোটাতেই হয়তোবা অনেকেই পরিচিত হতে চান না। আবার চট্টগ্রাম নতুন একটা এনজিও করা হবে এমন উদ্দেশ্যের কথা বলে যোগাযোগ হলো ঝুমুর নামে এক হিজড়ার সাথে। লিডারের কাছে গেলে আমরা সবাইকে পাবো। ম্যানেজার কি পাবলিক হবে নাকি? ম্যানেজার আমি চাচ্ছি হিজড়া থেকে। হিজড়া, তাহলে হিজড়া হলে আমাকে ম্যানেজার করে দেন। 4 ঘন্টা পর চট্টগ্রামের পাহাড়তলির রেলওয়ে কলোনি। এনজিও করার কথা শুনে নিজের স্বার্থ চিন্তা করে ঝুমুর হিজড়া আমাদের নিয়ে গেল তাদের গুরুমা আলী হিজড়ার কাছে। হিজড়াদের নিয়ে একটা এনজিও করার ব্যাপারে এবার সরাসরি কথা হবে তার সাথে। এরা শারীরিকভাবে পুরুষ, কিন্তু বেশভূষা আর মননে এখন সবাই নারী। এ কারণেই নারী নাম ধারণ করা তাদের একটা রীতি। আবার বলতেছে কাজ করে খাইতে পারিস না, তুমি কাজ দেন, কাজ সৃষ্টি কাজ দেবো, ওই করে কি আবার লাঠি নিয়ে পরে লাঠি নিয়ে কি আবার বলতেছে এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। এরপরের কয়েকটি কথায় কালী হিজড়া যা বলেছে তা শোনানোর মতো নয়। মেলি মেলি ভাব ভাব লেডিস সাইয়া, মানে এমনি অনেক মানুষে অনেক ধরনের, ঠিক আছে। তখন সবাই ঘৃণা করে, তারপর আমি কি করব, একদিন চলে গেছি। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গল্প প্রায় সব হিজড়ারই একই রকম। এমন বিচ্ছিন্ন কেউ একটা হিজড়া দলে ঢুকলে তখন সেখানকার গুরুমা নতুন শিষ্যদের নানান রকম নিয়ম কানুন আর তালি বাজানোর মতো কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেয়। একটা সময় সেই গুরুমাই নতুন শিষ্যদের কাছে পরিবার বিচ্ছিন্ন হিজড়াদের কাছে আপন মায়ের মতো হয়ে যায়। কিন্তু বাস্তবতা বলছে চিন্তা ভাবনা একটু দূরদর্শী হলে এমন সমস্যা শুরুতেই সমাধান করে ফেলা সম্ভব। নাটোরের কুমারখালী গ্রামের নদী, একসময় তার নাম ছিল বাবু। হাটে ঘাটে টাকা তোলে, নাচ গান করে। তবে পরিবার পরিজন ছেড়ে দূরে চলে যেতে হয়নি তাকে। জন্ম দিছি রাখতে হবে। এই নদীর সাথেই থাকে আরো 30 জন হিজড়া। বাৎসরিক হিজড়া সম্মেলনও করে তারা। ওইখানে সম্মেলনে আপনাদের মূল কাজটা কি হয়? ওখানে যাই আমরা, নাচ গান করি, আমাদের দুটা কথাবার্তা শুনে। কোনো নতুন শিশুর জন্ম হলে এবং সে খবর হিজড়াদের কাছে গেলে তারপর কেমন আতঙ্কের ঘটনা ঘটে তা আপনারা কেউ হয়তো সামনে থেকে দেখেছেন, কেউ বা শুনেছেন। আবারও চট্টগ্রাম, সেখানকার হিজড়াদের শীর্ষ ব্যক্তি আলী গুরুর ঘরে এখনো অনেকেই। আমি ইন্ডিয়ার থেকে এমন বাচ্চা নাচানো, নাচ গান, হাত লড়বে, ফুল লড়বে, হাত লাগবে, এটা করবো এটা করবো, নিজে নিজে একা একা করতে ইচ্ছা করে, কিন্তু সঙ্গী নিয়ে না, একা একা হাঁটতে করতে বেড়াতে দিলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আশরাফুল হকের কাছে চিকিৎসা নিতে এসেছে একটি পরিবার। এই বাবা মায়ের সাথে যে শিশুটি রয়েছে তার নাম স্বপ্নিল। এই শিশু ছেলে না মেয়ে তা এখনো নির্ধারণ হয়নি। চিকিৎসা শেষে হয়তো স্বপ্নিলের ভাগ্য নির্ধারিত হবে, সে ছেলে হবে নাকি মেয়ে। আপনারা চাচ্ছেন কি? আমরা ছেলে চাচ্ছি। এই বাচ্চাগুলো জন্মের পরপরই যদি আমাদের কাছে আসে
তাহলে কিন্তু আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনের আশ্বাস দিতে পারি। এমন হলে একটা ক্ষতি কিন্তু হয়ে যেত, কারণ হিজড়ার সংখ্যা বাড়তো না তখন, আর হিজড়ার সংখ্যা না বাড়লে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অর্থ উপার্জনের ব্যবসায় কিছুটা হলেও ভাটা পড়তো। এই কারণেই হিজড়ার সংখ্যা বাড়ানোতে অনেকেরই উস্কানিও তো থাকতে পারে। মনে হচ্ছে আরো কিছু ভেজাল আছে। 4 মিনিট পরে ফিরছি।